আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এখানে পার্টস অফ স্পিচ এর আরেকটা টপিকস পড়বো এখানে, সেটার নাম হচ্ছে প্রোনাউন। তো মোটামুটি ক্লাস 3, 4, 5, 6, 7 এগুলোতে আপনারা প্রোনাউন সম্বন্ধে কিন্তু ধারণা নিয়ে আসছেন এখানে। কিন্তু চাকরির বাজারে প্রোনাউন নিয়ে আমাদের আরো কিছু ডিটেইলস জানতে হবে এখানে। ইনশাআল্লাহ আমরা এই বিষয়গুলো আমরা শিখবো এখানে। আশা করি এই ভিডিওটা করার পর আপনার জব রিলেটেড যে কোশ্চেনগুলো আছে প্রোনাউন থেকে, এই কোশ্চেনগুলো আপনাদের আর আটকিবে না। ওকে? আমি সবই আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। প্রোনাউন বলতে আমরা কি বুঝি? ছোটবেলায় পড়ে আসছি না, নাউনের পরিবর্তে যেটা বসে, তাই না? ছোটবেলায় আমরা পড়ছি এখানে নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, তাই না? নাউন এর পরিবর্তে ব্যবহৃত হয় এখানে। নাউনের পরিবর্তে কি হয় এখানে বলতো? প্রোনাউন বসে এখানে। ওকে? প্রোনাউন বসে এখানে, প্রোনাউন বসে। এটা আমরা কিন্তু সবাই কিন্তু ছোটবেলায় পড়ে আসছি। তো এখন নতুন করে আমরা কি পড়বো এখানে? দেখুন, এই জিনিসটাকে পড়বো, কিন্তু কথা হচ্ছে আমরা অনেক ভাবে পড়বো এখানে। কারণ প্রোনাউনের অনেকগুলো প্রকারভেদ আছে, তো এই প্রকারভেদগুলো আমাদের পড়তে হবে এখানে। তো এই প্রোনাউনকে অনেক সময় কি বলে জানেন? যেহেতু একটার পরিবর্তে বসছে এখানে, তো পরিবর্তন হচ্ছে প্রতিস্থাপিত হওয়া আর কি, এটাকে এই জন্য বলা হয় সাবস্টিটিউটিং ওয়ার্ড বলে এখানে। ওকে? সাবস্টিটিউটিং ওয়ার্ড বলে, SUVS, সাবস্টিটিউটিং ওয়ার্ড বলে এখানে। তাহলে প্রোনাউনকে কি বলা হয় এখানে বলুন তো? সাবস্টিটিউটিং ওয়ার্ড বলা হয় এখানে। ওকে? কেন? এই সাবস্টিটিউটিং মানে হচ্ছে আমাদের প্রতিস্থাপিত, প্রতিস্থাপিত বুঝছেন ব্যাপারটা? তাহলে আপনার এখানে এ ওয়ার্ড দ্যাট টেকস দ্য প্লেস অফ দ্য নাউন ইজ কল্ড কি বলা যাবে এখানে বলুন তো? প্রোনাউন বলা যাবে, অথবা আপনি বলতে পারেন সাবস্টিটিউটিং ওয়ার্ড বলতে পারেন এখানে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে প্রোনাউনকে আমরা কি বলবো এখানে? সাবস্টিটিউটিং ওয়ার্ড বলবো এখানে। একটা কোশ্চেন বলি আপনাদের, আপনার এটা প্রবালি ব্যাংকে আসছিল এই কোশ্চেনটা। কোশ্চেনটা ছিল এরকম যে আপনার এখানে আমি যেটা বললাম একটু আগে, এ ওয়ার্ড দ্যাট টেক দ্য প্লেস টেক্স দ্য প্লেস টেক দ্য প্লেস অফ এ নাউন, মানে অর্থাৎ নাউনের পরিবর্তে যেটা বসে তার নামে আমরা কি বলি? প্রোনাউন বলি এখানে। কি বলি? প্রোনাউন। ওকে? তাহলে আমাদের এখানে হবে কি? প্রোনাউন হবে এখানে, রাইট? আরেকটা কোশ্চেন দেখা এখানে, এই কোশ্চেনটা আপনার কিন্তু অনেকবারে আসছে এখানে মোটামুটি। তারপরে আপনার এখানে আরেকটা কোশ্চেন আমি দিই এখানে, যে আপনার এ সাবস্টিটিউটিং ওয়ার্ড ইজ কল্ড এই যে আমাদের এখানে এই জাতে কি বুঝবে? এই ফাঁকা জাতে কি বুঝবে বলুন তো? আপনার এখানে প্রোনাউন বলবে এখানে। ওকে? কারণ আমরা সাবস্টিটিউটিং ওয়ার্ডকে আমরা কি বললাম এখানে? প্রোনাউন বললাম এখানে। এই কোশ্চেনটাও আসছে পরীক্ষায়, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে। যারা এডমিশন আছেন তাদের জন্য এই কোশ্চেনটা একটু ভালো করে পড়বেন। তার মানে প্রোনাউনকে আমরা বলবো কি বলুন তো? সাবস্টিটিউটিং ওয়ার্ড বলবো এখানে, সাবস্টিটিউটিং ওয়ার্ড বলবো। ক্লিয়ার ব্যাপারটা? তো এই আর কি বিষয়। এখন প্রোনাউনের প্রকারভেদ আমরা দেখবো এখানে। প্রকারভেদ প্রোনাউন অ্যাকচুয়ালি আমাদের এখানে 8 প্রকার। ওকে? যারা বুঝবেন একটু জানাবেন, আর যারা ভিডিওগুলো দেখতেছেন যেখান থেকে, একটু শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন শেয়ার করবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা একটু আমার ফেসবুক এই নামে আমার আপনার হচ্ছে হ্যাপি লার্নিং স্কুল অ্যান্ড কলেজ এই নামে আমার হচ্ছে ফেসবুক পেজ পাবেন। তো সার্চ করলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো ওখানে গিয়ে আপনারা অ্যাড হতে পারেন, কারণ আমরা ফেসবুক পেজে সব জব রিলেটেড বিষয়গুলো দেখি। ওকে? আচ্ছা, প্রোনাউন হচ্ছে 8 প্রকার। আমরা প্রথম প্রোনাউনটা পড়বো এখানে। প্রথমটা হচ্ছে আপনার এখানে পার্সোনাল প্রোনাউন। ওকে? পার্সোনাল প্রোনাউন। এই পার্সোনাল প্রোনাউনগুলো কি বলুন তো আপনার এখানে? যেগুলো হচ্ছে আপনার এখানে মানে ব্যক্তিগত মানে আছে আর কি জড়িত। যেমন আমি মি, আই, মাই, মাইন, এগুলো হচ্ছে কিন্তু আপনার পার্সোনাল প্রোনাউন। বুঝছেন ব্যাপারটা কি বললাম এখানে? আমি জাস্ট একটু লিখে দিই আপনাদের এখানে। আমরা জানি যে আই, মি, মাই, মাইন। ক্লিয়ার? আমি একটু লিখে দিচ্ছি, লিখে নিতে পারেন। উই আস, ওকে? আওয়ার, আওয়ার্স, ওকে? ইউ। মোর দেন একটা ইম্পর্টেন্ট আছে এখানে, থ্রি। ওকে? TH, এইটা হচ্ছে আপনার এখানে পার্সোনাল প্রোনাউন। মাঝে মাঝে এই জিনিসটা আসে এখানে, এটা মানে তুমি বুঝায়। বুঝছেন ব্যাপারটা? এটা মানে তুমি বুঝায় এখানে। তারপরে আপনার আরো আছে এখানে ইউ, ইউর, ইয়োর্স, ইউ, ইয়োর্স, ওকে? তারপরে এখানে আপনার এখানে থার্ড পারসন থেকে হি দিতে পারেন এখানে, হিম দিতে পারেন এখানে। এগুলো আপনার সবগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন এখানে। তারপরে সি হলে কি হবে? হার হবে এখানে, তাই না? এগুলো আমরা জানি এখানে মেইনলি। তারপরে এখানে আপনার ইট, তারপরে এখানে দে। ক্লিয়ার? এগুলো হচ্ছে আপনার এখানে দেয়ার আছে এখানে, আর অনেক আছে এখানে। TACIR, দেয়ার, ওকে? তারপরে দেয়ার্স হতে পারে এখানে। এগুলো সবগুলো কিন্তু পার্সোনাল প্রোনাউন। তার মধ্যে আমি কি বললাম এখানে? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টি এইচ ডাবল ই। এটা কিন্তু আমাদের পরীক্ষা আসে এখানে।
এটা পরীক্ষা আসে যে পার্সোনাল নিচের কোনটি পার্সোনাল প্রোনাউন হচ্ছে এক্সাম্পল। ইউ যেটা, থিউ যেটা, ওকে, ইউ যেটা, ইউ মানেও তুমি, থি মানেও তুমি এখানে, ওকে, থি মানেও কি তুমি এখানে। এই দুটো বিষয় একটু একটু বোল্ড করে রাখবেন, এটা আমাদের এখানে ইম্পর্টেন্ট। আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আপনাদের রেড কালার দিয়ে রাখবো ইনশাল্লাহ। বাকি সবগুলো আমরা জানি কিন্তু এখানে, ওকে, সবগুলো আমরা জানি। তারপরে যেগুলো লিখতেছি এগুলো কিন্তু খুব বেশি জিনিস লিখতেছি না, একটু ভালো করে পার্সোনাল মানে ব্যক্তিগত স্বার্থে যেগুলো আছে জড়িত, বুঝছেন ব্যাপারটা। রিফ্লেক্সিভ প্রোনাউন এখানে, রিফ্লেক্সিভ প্রোনাউন। একটা জিনিস মনে রাখবেন, এই রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো আপনার এখানে অ্যাকচুয়ালি যখন লেখা হয় তখন আমাদের এখানে শেষে একটু ব্র্যাকেটে রাখি দিই জিনিসটা এখানে। দেখবেন যে কোনো একটা ওয়ার্ডের শেষে এরকম যে সাফিক্স থাকে এখানে সেলফ বা এখানে সেলফ, ওকে, এস ই এল ভি এস, ওকে, ভি ই এস এখানে সেলফস, এই দুটো যুক্ত থাকলে বুঝবেন যে এটা আপনার রিফ্লেক্সিভ প্রোনাউন। এটা আমরা আগেও পড়ছি, মোটামুটি এখনো পড়লাম। তো আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, আপনারা একটু এক্সাম্পলগুলো মানে পড়বেন, কারণ এগুলো পরীক্ষা কিন্তু এখান থেকে কোশ্চেন খুব হয় এখানে। মাই সেলফ, ওকে, তারপর আছে আওয়ার সেলফ। আচ্ছা আমি একটু বানান, আওয়ার আর হবে এখানে, হ্যাঁ, তারপর এখানে এস ই এল ভি এস দিলাম এখানে, ওকে, তারপর আছে ইয়োর সেলফ, ইয়োর সেলফ। তারপরে আপনার এখানে হতে পারে কি, ইয়োর সেলফস হতে পারে, সেলফ আর সেলফস, ওকে, ওয়াই ও ইউ আর এস ই এল ভি ই এস সেলফস। তারপর এখানে হতে পারে কি, হিমসেল হতে পারে এখানে, হিমসেল। তারপর এখানে আমাকে হার সেলফ হতে পারে এখানে, এস ই আর হার এস ই এল এস হার সেলফ হতে পারে। তারপরে আপনার অনেক হতে পারে, দেম সেলফ হতে পারে, বুঝছেন ব্যাপারটা, আরো অনেক হতে পারে এখানে। তো এরকম ভাবে আপনি এক্সাম্পল নেবেন। এখানে এই যে রিফ্লেক্সিভ প্রোনাউনের আরেকটা নাম আছে, যদি কখনো আসে আর কি একটু পড়বেন এখানে, যে এই রিফ্লেক্সিভ প্রোনাউনের আরেকটা নাম আছে ইমফ্যাটিক, ইমফ্যাটিক প্রোনাউন, ওকে, কি বললাম এখানে, ইমফ্যাটিক প্রোনাউন, ইমফ্যাটিক প্রোনাউন, প্রোনাউন, ওকে। তো রিফ্লেক্সিভ প্রোনাউনের আরেকটা নাম হচ্ছে ইমফ্যাটিক প্রোনাউন এখানে, এটা ভালো করে পড়বেন একটু। তাহলে আমি কি বললাম এখানে, এগুলো সবই যেখানে সেলফ বা সেলফস এই এটা যুক্ত হতো তখন আমরা কি রিফ্লেক্সিভ প্রোনাউন বলবো আর কি। আই থিঙ্ক আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনের বিষয়গুলো একটু আমরা জানলাম এখানে। এরপরে আমরা যেটা পড়বো এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ওকে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন 3 নাম্বার, DEMONSTRA, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ওকে, TIV প্রোনাউন। এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো কোনগুলো বলুন তো, এখানে আপনার একটু বুঝতে হবে এখানে। মোর দেন ইম্পর্টেন্ট এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের মধ্যে ড্যাট, ওকে, ড্যাট খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো করে বলবেন, ড্যাট মানে, তারপরে এই ড্যাট আছে, দিস, ওকে, দিস, এগুলো একটু মুখস্থ করতে হবে দিস। তারপরে এখানে কি দিস, দিস, এটাও দিসে অ্যাকচুয়ালি উচ্চারণ হয় এখানে, ক্লিয়ার। তারপর এখানে আপনার হচ্ছে দোজ হতে পারে এখানে। আর মনে রাখবেন যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো মেইনলি আপনার এখানে টি দিয়ে এরকম শুরু হয় এখানে, সো সাস এগুলো হতে পারে এখানে, কিন্তু মেইন ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমি বলে দিলাম এখানে, আপনি সাসটা পড়বেন এখানে, সাস, ওকে, সাস পড়বেন, দা সেম বলতেন দা, এগুলো আপনি পড়বেন এখানে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের মধ্যে এই সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই ড্যাট, ড্যাট হচ্ছে আপনার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ওকে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে আমাদের ড্যাট, ক্লিয়ার। আচ্ছা, এরপরে আপনার এখানে 4 নাম্বার যেটা আমরা শিখবো এখানে ইনশাল্লাহ, ইনডিফিনিট প্রোনাউন, ওকে। আচ্ছা ইনডিফিনিট মানে কি আমরা কি জানি, ইনডিফিনিট মানে কি আমরা জানি, যেটা অনির্দিষ্ট করে বোঝায়, বুঝছেন, অনির্দিষ্ট। এই নাম দেখে আমরা কিন্তু এটা মনে রাখতে পারবো। অনির্দিষ্ট মানে কি বলুন তো, আপনাকে আমি বললাম যে এনি, এনি বললাম এখানে। আচ্ছা এনি বলতে আপনি কি বুঝবেন কয়টা আছে এখানে, না, এটা কিন্তু অনির্দিষ্ট এখানে, ক্লিয়ার। বললাম যে সাম, সাম মানে কিছু আপনি জানেন কিন্তু কয়টা কি এটা জানেন এক্স্যাক্টলি না। তারপর আমরা কোনো ম্যানি বললাম এখানে, ম্যানি, ম্যানি মানে অনেক, এখানে আপনি কি জানেন কয়টা, না। বললাম যে অল, অল মানে কি কতগুলো এটা আপনি জানেন, আচ্ছা। তারপর আপনি সেভেরাল যে বলেন এখানে, সেভেরাল, সেভেরাল এটা আপনার এখানে কিন্তু মানে ইনডিফিনিট প্রোনাউন। তারপর এখানে আমি যে বলেছি এভরিওয়ান, এভরিওয়ান। তারপর আপনাকে যে বলা এখানে সামন, বলা এখানে সামন, ওকে। তারপর আপনাকে যে বলেছে নো বডি, মানে যে নো বডি, এগুলো কিন্তু আপনার এখানে কোনো নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাচ্ছে না এখানে, এনিবডি বললাম এখানে, এনিবডি, এনিবডি, ক্লিয়ার। তারপর এনিথিং বললাম এখানে, এনিথিং, ও সরি, ANYTHING, এনিথিং। তারপর এখানে আপনাকে বললাম এখানে নাথিং, ওকে, নাথিং, নাথিং বললাম এখানে। তারপর আপনাকে বললাম হচ্ছে এভরিথিং বললাম এখানে, এভরিথিং।
মানে এই যে ওয়ার্ডগুলো আপনি দেখতেছেন এগুলো কিন্তু একটাও কিন্তু নির্দিষ্ট করে বোঝাচ্ছে না। এর মধ্যে পড়বেন যে এনি পড়বেন ভালো করে, সাম মানে কিছু পড়বেন, মানে মেনি পড়বেন এখানে, ওকে। তারপরে আপনি এখানে অল পড়বেন, অলটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল প্রোনাউনের মধ্যে অলটা ইম্পর্টেন্ট, ক্লিয়ার ব্যাপারটা। তারপরে এগুলো আমাদের এখানে সবগুলোই কিন্তু নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাচ্ছে না, বুঝছেন, মানে আলাদা আলাদা ভাবে মানে কোনো কিছু বোঝাচ্ছে না, জাস্ট অনেকগুলোকে বোঝাচ্ছে। এর 5 নাম্বার যেটা আমরা দেখবো এখানে, 5 নাম্বার হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন দেখবো এখানে, ওকে। এটা আমরা জানি সবাই, ইন্টারোগেটিভ, TERR, ইন্টারোগেটিভ প্রোনাউন, প্রোনাউন। এই ইন্টারোগেটিভ WH যে কোশ্চেনগুলো আছে না এগুলো আমরা দেখুন, রিলেটিভ প্রোনাউন WH কোশ্চেন এবং ইন্টারোগেটিভ প্রোনাউন WH কোশ্চেন, কিন্তু একটু কিছু পার্থক্য আছে, সেই পার্থক্যগুলো আমি বলে দিচ্ছি। বললাম এখানে হট, আচ্ছা এই কালারটা চেঞ্জ করে হট, বললাম যে এখানে হুইস, হুইস, বললাম এখানে হু, ওকে। তারপর বললাম হু, হুম, ওকে। এগুলো কিন্তু আপনার এখানে হুজ, এই বিষয়গুলো হচ্ছে আপনার এখানে কি বলতে ইন্টারোগেটিভ প্রোনাউন, কি বললাম, ইন্টারোগেটিভ প্রোনাউন, ক্লিয়ার। এবং আপনার এখানে এই যে ইন্টারোগেটিভ প্রোনাউনের পর আপনি যেটা পাবেন সেটা হচ্ছে আপনার রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউনে কিন্তু আপনার এখানে এগুলোই, ক্লিয়ার। ইন্টারোগেটিভ প্রোনাউন যেগুলো, রিলেটিভ প্রোনাউন সেম, একদম একদম সেম, ওই যে আমি বললাম না এখানে আগের মতো লেখেন, এখানে ওই যে ওগুলো লেখেন, এখানে হট, হট হুইস, বুঝছেন, ওই যে এখানে হট লেখা অবশ্য ভুলে, ও হট লিখছি আমি অন্য কালারে, হট হুইস, হ্যাঁ এই আগের মতো লেখেন এখানে হুইস। তারপর এখানে কি হু, হুম, ওকে। তারপর এখানে হুজ। এরপরে আবার খেলা, ড্যাট কিন্তু আপনার রিলেটিভ প্রোনাউন, ড্যাট। দেখুন ড্যাট কিন্তু একই সাথে রিলেটিভ প্রোনাউন হতে পারে, আবার এখানে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হতে পারে, বুঝছেন ব্যাপারটা। ড্যাট হচ্ছে আপনার কি রিলেটিভ প্রোনাউন হতে পারে, আবার কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হতে পারে এখানে। তো রিলেটিভস আপনার এখানে যখন কোনো একটা সম্পর্ক হবে, সম্পর্ক বুঝাবে, তখন আমরা রিলেটিভ প্রোনাউন হবে, আর বাকি ক্ষেত্রে আপনার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, বুঝছেন ব্যাপারটা। যখন কোনো সম্পর্ক বুঝে, ধরুন আমি বললাম যে রহিম ম্যাথে ভালো কিন্তু ইংলিশে কাঁচা, তাহলে তাহলে এই বাট, এটা সম্পর্ক বুঝাচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে এই ড্যাট, বাট, এগুলো কিন্তু আপনার রিলেটিভ প্রোনাউন, ওকে। তাহলে আপনার কিন্তু যখন আসবে তখন কিন্তু এই যে বললাম আমরা রহিম ম্যাথে কাঁচা কিন্তু ইংলিশে ভালো, এই যে আপনার এখানে সম্পর্ক বুঝাচ্ছে এখানে ইংলিশের সাথে গণিতের, তাহলে একটাতে ভালো একটাতে খারাপ, এটা আমাদের কি হবে এখানে আপনার রিলেটিভ প্রোনাউন হবে এখানে, ক্লিয়ার। তাহলে বাট এবং ড্যাট এই দুটো একটু ভালো করে পড়বেন, যে এগুলো আমাদের রিলেটিভ প্রোনাউন পড়বে, মানে অর্থাৎ ড্যাটটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন এবং ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো মোর দেন ইম্পর্টেন্ট ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যদি আপনার নর্মালি আসে ড্যাট কোন ধরনের প্রোনাউন, তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিয়ে দিবেন, ক্লিয়ার। আর সম্পর্ক মোটামুটি বাক্যের মধ্যে দেয়া থাকে, দেখবেন যে বাক্যটা আমাদের সম্পর্ক বোঝাচ্ছে কিনা, যে বোঝায় তাহলে কি হবে আর কি। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এখানে, ওকে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, মানে ডিস্ট্রিবিউটিভ মানে কি, মানে পৃথক করে দেওয়া এখানে, ওকে। এটা কি কি পৃথক করে বলতে, এখানে আইদার, ইজ, আইদার, নাইদার, তাই না, এই যে ইজ, আইদার, নাইদার, এগুলো আমাদের কিন্তু পৃথক করা বোঝায় দেখেন, তাই না। এগুলো ইম্পর্টেন্ট আমাদের, ইজ এটা খুব ইম্পর্টেন্ট এখানে, যে আপনার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের মধ্যে ইজটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ইজ হচ্ছে আপনার খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আরেকটা আমাদের এখানে আছে যে 8 নাম্বার যেটা পড়বো এখানে, লাস্ট ওয়ান, প্রোনাউনের রেসিপ্রোকাল প্রোনাউন এখানে, ওকে। রেসিপ্রোকাল প্রোনাউন, এই রেসিপ্রোকাল মানে কি জানেন, রেসিপ্রোকাল মানে আমাদের এখানে পারস্পরিক সম্পর্ক, বুঝছেন। মনে করেন হচ্ছে ইজ আদার, শুধু ইজ কিন্তু আপনার এখানে কি, ইজ কিন্তু শুধুমাত্র ডিস্ট্রিবিউটিভ, কিন্তু ইজ আদার যদি বলি এখানে ইজ আদার, ইজ আদার, তারপর হচ্ছে ওয়ান আদার, ওয়ান অ্যানাদার। তাহলে আপনার এখানে এই যে ইজ আদার, শুধুমাত্র ইজ হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, আর ইজ আদার এটা হচ্ছে আপনার এখানে কি রেসিপ্রোকাল প্রোনাউন, বুঝছেন ব্যাপারটা। ওয়ান অ্যানাদার এটাও কিন্তু আপনার রেসিপ্রোকাল প্রোনাউনের মধ্যে পড়ে, এখানে পারস্পরিক সম্পর্ক বোঝাবে, ক্লিয়ার ব্যাপারটা। আত্রি বিশেষ একটা কোশ্চেন আসছিল, সেই কোশ্চেনটা একটা আমরা লিখে দিচ্ছি, আপনি একটু মানে দেখেন। এই প্রোনাউনের প্রকারভেদগুলো কিন্তু অবশ্যই আপনাকে মুখস্থ করতে হবে, ওকে। মানে এক্সাম্পলগুলো যেন আপনি বলতে পারেন এক্স্যাক্টলি যে আপনার এখানে কোনটা কোন ধরনের প্রোনাউন এখানে। তো এখানে বলছিল যে হুইচ, আমি প্রশ্নটা পড়তেছি, এখানে বলেছিল এখানে হুইচ অন অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইন অ্যান ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, তার মানে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের এক্সাম্পল কোনটা এখানে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, প্রোনাউনের এক্সাম্পল কোনটা এখানে। তো এ নাম্বার ছিল আপনার এখানে সাজ,
বি নাম্বারে ছিল আপনার এখানে আইদার, এবং সি নাম্বারে ছিল আপনার এখানে ড্যাট, ওকে, এবং ডি নাম্বারে ছিল আপনার এখানে এনি ছিল এখানে। তো বলছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনটা বলুন তো আপনার এখানে ভাই? আমি বললাম না যেটা আলাদা করে, আইদার, আইদার, নাইদার, ইজ, এগুলো হচ্ছে আপনার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ক্লিয়ার? বিশেষ কোশ্চেন আছে এখানে। একটা মন্ত্রণালয়ের একটা কোশ্চেন আসছিল এখানে যে আপনার এখানে হুইচ অন অফ দ্য ফলোইং অ্যান এক্সাম্পল ইনডিফিনিট প্রোনাউন, কি বলছেন ইনডিফিনিট প্রোনাউন কোনটা হবে এখানে? আমি কি বললাম এখানে ইনডিফিনিট প্রোনাউন, ওকে, ইনডিইএফআইএনআইটি, ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট এখানে এক্সাম্পল যেগুলো দেওয়া আছে এখানে আমি একটু লিখে দিচ্ছি এখানে, এখানে মনে করে দেওয়া আছে সাজ, তারপর এখানে হচ্ছে বি নাম্বার মনে করে দেওয়া আছে এখানে দিস, আমি বই থেকে লিখতেছি। তারপর হচ্ছে সি নাম্বার ছিল হচ্ছে এনি, এবং ডি নাম্বার ছিল মনে করুন আপনার এখানে আইদার। অ্যান্সার কোনটা হবে বলুন তো? এখানে অবশ্যই অ্যান্সার হবে এনি হবে এখানে, কারণ দেখুন এনি মানে এখানে এটা কিন্তু আপনার এখানে নির্দিষ্ট করে বলেনি, অনির্দিষ্ট, তাই না? তার মানে এটা আপনার এখানে ইনডিফিনিট প্রোনাউন হবে এখানে। ক্লিয়ার? এরকম কিন্তু আরো আছে ইনডিফিনিট, আরো একটা এরকম আছে এখানে আপনার প্রাথমিক বিদ্যালয়ে আসছিল এখানে যে আবার ইনডিফিনিট প্রোনাউন কোনটা, এখানে অপশনে ছিল এখানে আপনার মাই সেলফ, দে, হু এবং এনিবডি। তাহলে কিন্তু অ্যান্সার হবে কি এনিবডি হবে এখানে, এনিবডি এখানে, ওকে। এগুলো কিন্তু আপনার এখানে ইনডিফিনিট প্রোনাউনের মধ্যে পড়ছে এখানে। একটা আছে এখানে এনিবডি ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, ওকে, হিয়ার এনিবডি ইজ কি বলতো ইনডিফিনিট প্রোনাউন, এটা আমাদের নিবন্ধনে আছে এখানে। তাহলে এনিবডি এটা আপনার এখানে নিবন্ধনে আছে এখানে, এনিবডি এটা আমরা কোন ধরনের প্রোনাউন এখানে? ইনডিফিনিট প্রোনাউন, এটা আমাদের নিবন্ধন আছে। একটু মাস্টার বইটা ফলো করবেন, দেখবেন যে আপনার এই বিষয়গুলো আছে। তো যেগুলো আমি বলবো এখানে ইনডিফিনিট প্রোনাউনটা পড়বেন এখানে, তার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন পড়বেন এখান থেকে ভালো করে। রিফ্লেক্সিভ প্রোনাউন আসলে পড়তে হবে না, নিজেই পারবেন এখানে আশা করি। পার্সোনাল দরকার নেই, পার্সোনাল থি এটা শুধু পড়বেন এখানে, ওকে। থি মানেও তুমি বোঝায়। তারপরে ইন্টারোগেটিভ প্রোনাউন দরকার নেই পড়ার, রিলেটিভের জন্য আমাদের এখানে ড্যাট এখানে জাস্ট সম্পর্ক বোঝাবে। আর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা পড়বেন এখানে, ওকে, এগুলো জাস্ট পড়বেন এখানে, ওকে। রেসিপ্রোকাল প্রোনাউন অভাবে আসে না, যে পড়লে পড়তে পারেন, সমস্যা নেই। তো একটা কোশ্চেন আসছে এখানে যে আপনার, আরেকটা কোশ্চেন আমি দেখাই আপনাদের। কোশ্চেনটা এরকম যে আপনার এখানে হুইজ এবং হট আর, এগুলো কি এখানে বলছে এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন, তারপর এখানে বলছে যে রিলেটিভ প্রোনাউন, তারপর বলছে আপনার এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আর একটা অপশন আছে এখানে বোথ এ অ্যান্ড সি, মানে এতে আছে ইন্টারোগেটিভ, এটা ইন্টারোগেটিভ আছে এখানে, আর সিতে আছে এখানে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, তাহলে দুটোই এখানে অ্যান্সার। ক্লিয়ার? তো এই বিষয়গুলো কিন্তু আছে এখানে। আরেকটা আমাদের এখানে কোশ্চেন জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর আছে এখানে, ইজ অফ দ্য বয় গেট এ প্রাইজ। তো ইজ আমাদের কোন ধরনের প্রোনাউন বলতো? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, আমরা জানি ইজ কি, ইজ কিন্তু ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ক্লিয়ার? এই বিষয়গুলো আমরা পড়ছি এখানে। এখন আমরা একটু জাস্ট দেখবো যে পার্সোনাল যে প্রোনাউনগুলো আমরা পড়লাম না, এগুলোর আপনার এখানে সিঙ্গুলার এবং সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্মগুলো কি হবে আমরা একটু জাস্ট দেখবো এখানে। ক্লিয়ার? তো আমি প্রথমত আপনার এখানে দিলাম যে নাম্বার দিই এখানে, প্রথমে নাম্বার। নাম্বার যদিও আমরা পরে পড়াবো ইনশাল্লাহ, কারণ নাম্বার আমরা জানি এখানে নাম্বার বিষয়ে যে সিঙ্গুলার এবং প্লুরাল জানি। তো আমি এখানে যে আই লিখি এখানে, তো এই নাম্বারের মধ্যে আপনার এখানে সাবজেক্টিভ ফর্ম থাকবে এখানে, তারপর এখানে অবজেক্টিভ ফর্ম থাকবে এখানে, এবং পসেসিভ ফর্ম থাকবে এখানে, ওকে। পসেসিভ ফর্ম, এই পসেসিভ ফর্ম কিন্তু আমরা দুই প্রকার, একটা আছে পসেসিভ অ্যাডজেক্টিভ, আর একটা আছে আমাদের পসেসিভ না প্রোনাউন এখানে, ওকে, প্রোনাউন। ক্লিয়ার? এই দুটো কিন্তু আবার গুলায় ফেলা যাবে না, দুটো কিন্তু পজিটিভ ফর্ম আছে, একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, একটা পজিটিভ প্রোনাউন। প্রোনাউন, তো আমি এখানে প্রথমে যদি দিই, আমরা এখানে প্রথম আই যদি নাম্বার যে আই দেই এখানে, আয়ের হচ্ছে সাবজেক্টিভ ফর্ম কি বলুন তো, আপনারা জানেন? আই, আচ্ছা আমি এখানে আই, আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, তাহলে আমাদের আয়ের আই মি। এখন হচ্ছে মাই হচ্ছে আমাদের এখানে অ্যাডজেক্টিভ, বুঝছেন ব্যাপারটা? আর হচ্ছে আমাদের মাইন হচ্ছে আমাদের এখানে প্রোনাউন, এখানে মাইন প্রোনাউন। তাহলে পরীক্ষা আসছে মাইন কি, মাইন হচ্ছে আপনার এখানে আয়ের পসেসিভ প্রোনাউন। ক্লিয়ার ব্যাপারটা? তারপর আমি যেখানে প্লুরাল হিসেবে দিই, উই দেই এখানে, উই আস, ওকে, উই আস, এবং আওয়ার হচ্ছে আপনার এখানে কি অ্যাডজেক্টিভ, আমাদের বোঝায়। আর আওয়ার্স এটা আপনার এখানে কি প্রোনাউন এখানে। ক্লিয়ার? আওয়ার্স হচ্ছে প্রোনাউন। ক্লিয়ার? আমি যদি ইউ দেই এখানে, ইউ, ইউ এর হচ্ছে আপনার এখানে থু কিন্তু হয় এখানে, টিএইচ ও ইউ, থু। আমি উচ্চারণটা আসলে সঠিক জানি না, আপনারা কমেন্টে একটু জানাবেন যে আসলে উচ্চারণটা কি হবে এখানে। আমি ইউ আর হচ্ছে কি টিএইচ ও ইউ, থু। আর এর হচ্ছে আপনার এখানে অবজেক্টিভ ফর্ম হচ্ছে আমাদের ইউ হয় এখানে, বা এখানে আপনার থি হয় এখানে, ওকে, থি। পরীক্ষাটা আসে যে থু বা থি, এটা আমাদের পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসে কিন্তু, বুঝছেন ব্যাপারটা?
তো একটু ভালো করে, থ্রি কিন্তু না, আবার টিএইচ আর ডবলই হয় এখানে থ্রিতে, ওকে। আর ইউ ইউ গেল এখানে ইওর, এটা হচ্ছে আমাদের ইওর, আরেকটা এখানে ইওর্স, ওকে। যখন আর যুক্ত হবে তখন কি অ্যাডজেক্টিভ, আর হচ্ছে আমাদের এস যুক্ত হলে কি হবে এখানে প্রোনাউন হবে এখানে, ক্লিয়ার। তো এই বিষয়গুলো একটু পড়বেন এখানে, আশা করি এগুলো পারবেন, ওকে। এগুলো আমি নতুন করে দেখাবো না, আমি একটা আপনার আর দুটো নিয়ম দেখাবো এখানে। তো নিয়ম দুটো দেখায় আমরা আজকে মোটামুটি ভিডিও শেষ করবো এখানে। সেটা হচ্ছে আপনার এই যে আপনার এখানে পার্সন ভেদে আপনার এখানে দুইটা নিয়ম আছে। একটা হচ্ছে আপনার এখানে 2 3 1, আর কি 1 2 3 বা এখানে 1 3 2, এখানে এই দুটো নিয়ম একই এখানে, বুঝছেন? এই দুটো নিয়ম কি বললাম এখানে একই, 1 2 3 বা এখানে 1 2 3 বা 1 3 2। আর একটা আছে আপনার এখানে 2 3 1। তো একটা বিষয় বলে দেই যে আপনার 1 2 3 নিয়ম এগুলো কিন্তু আপনার এখানে পার্সন ভেদে, ওকে। মানে সিঙ্গুলার হবে না প্লুরাল হবে এখানে। মানে আপনার একটু আগে দেখালাম না এখানে যে ফার্স্ট পারসন, থার্ড, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তো ফার্স্ট পারসন কোনটা বলা হয়? ফার্স্ট পারসন হচ্ছে আই, তাই কি না? সেকেন্ড পারসন কি ইউ, সেকেন্ড পারসন এখানে, তাই কি না? আর থার্ড পারসন যেন কি হয় বলুন তো? থার্ড পারসন আপনার কিন্তু এখানে হি হয় এখানে, থার্ড পারসন হি সি, হুম, ইট বা কোনো নাম যে বোঝায় রানা, ওকে। এগুলো আমাদের এখানে থার্ড পারসনের মধ্যে পড়ে এখানে, ওকে। তাহলে আমাদের এখানে থার্ড পারসন পড়লাম এখানে, যে সেকেন্ড পারসনের মধ্যে কোনগুলো ইউ পড়ে এখানে, ইউ মেইনলি আমাদের সেকেন্ড পারসন, ইউ মেইনলি সেকেন্ড পারসন এখানে। এবং ফার্স্ট পারসন হচ্ছে আমাদের আই এবং উই পড়ে, আই এবং উই পড়ে। একটু ভালো করে খেয়াল করুন, এই বিষয়গুলো আমাদের জানতে হবে এখানে। তো ফার্স্ট পারসন হচ্ছে আই এবং উই, সেকেন্ড পারসন হচ্ছে ইউ বা থি হতে পারে এখানে, আর থার্ড পারসন হচ্ছে কি হি সি হতে পারে এখানে, ইট হতে পারে, বা এখানে কি কোনো নাম হতে পারে, রিয়ন, করিম, রানা, যা ইচ্ছা হতে পারে এখানে। তো এই যে নিয়মটা আছে, আমি দুটো নিয়ম বললাম না, এই নিয়মটা অ্যাকচুয়ালি আমাদের কখন ইউজ হয়? একটা নিয়ম মনে রাখবেন, 1 2 3। 1 2 3 অ্যাকচুয়ালি আমাদের এই নিয়মটা হয় এখানে যখন কোনো দোষ বা অপরাধ স্বীকার করা বোঝায় এখানে, ওকে। দোষ বা অপরাধ, দোষ বা অপরাধ এগুলো বুঝাবে তখন আমাদের 1 2 3, মানে এই দুটো নিয়ে, এই দুটাই নিয়ম এখানে, এটা একটা নিয়ম, এটা একটা। তো এই দোষ অপরাধ বুঝালে আপনার এখানে 1 2 3 হতে পারে, বা 1 3 2 হতে পারে। মানে একটা আমাদের প্রথম থাকবে এখানে, একটা আমাদের কি প্রথম থাকবে, আর আমাদের 2 3 1 কখন হবে এখানে বলুন তো? বাকি ক্ষেত্রগুলোতে, বাকি ক্ষেত্রগুলোতে আমাদের কি হবে? 2 3 হবে এখানে, 2 3 1 হবে। কত? 2 3 1। আমি একটা এক্সাম্পল দিই আপনাদের, আমি প্রথমত 1 2 3 এর মধ্যে এখানে থাকি, হ্যাঁ। তো একটা এক্সাম্পল দিচ্ছি এখানে, মনে করুন আমি বললাম যে আপনার কি বলা যায় এখানে বলুন তো? এখানে বললাম যে আপনার আমি কি বলতে পারি এখানে, একটা এক্সাম্পল দিই, তাই না? বললাম যে আই, ইউ অ্যান্ড হি। আরেকটা জিনিস মনে রাখবেন, এই যে আমাদের এখানে মানে আপনার ফর্মগুলো, মানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন যেগুলো আছে এখানে, এরপর অবশ্যই প্লুরাল হবে এখানে। কি হবে? প্লুরাল হবে, এটা মনে রাখবেন, অল টাইম মনে রাখবেন। প্লুরাল হবে, মাস্ট বি এখানে। তাহলে আমাদের এগুলোর পরে অবশ্যই কি প্লুরাল ফর্ম এখানে আমাদের কি আর আসবে এখানে। এটা আমাদের প্রেজেন্ট থাকলে আর হবে, পাস্টে থাকলে কি হবে? ওয়ার হবে এখানে, ক্লিয়ার আছে। জি ইউ আর এল টি ওয়াই, হ্যাঁ। গুলটি মানে এখানে কি অপরাধ বুঝায় এখানে, বুঝছেন? আই ইউ অ্যান্ড হি আর গুলটি এখানে, মানে আমি, তুমি এবং সে অপরাধী, ক্লিয়ার ব্যাপারটা? এই যে আমাদের এখানে গুলটি বুঝালো এখানে। এখন এই বাক্যটা কিন্তু আপনার আসছে কোথায়? ষষ্ঠ প্রভাষক নিবন্ধনে আসছে এখানে কোশ্চেনটা, বুঝছেন ব্যাপারটা? তাহলে আমাদের এখানে এটা কিন্তু আমাদের বুঝতে হবে এখানে। দেখুন আমাদের এখানে এই যে প্রথম ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং কি আমাদের এখানে থার্ড পারসন, ক্লিয়ার ব্যাপারটা? তারপর আরেকটা আমি যেখানে এক্সাম্পল দিই এখানে, মনে করেন এটা একটা এক্সাম্পল গেল এখানে, আরেকটা আমি এক্সাম্পল দিচ্ছি এখানে, বললাম তাহলে গুলটি মানে হচ্ছে অপরাধী বোঝায় এখানে। অ্যান্ড হি আর টু ব্লেম আর কি, হ্যাঁ। ব্লেম মানে তো বোঝেন এখানে। তো তার মানে এখানে এটাও আমাদের কি অপরাধ বা দোষ বুঝাচ্ছে এখানে। তাহলে আমাদের দেখুন আমাদের এখানে আর আই হচ্ছে ফার্স্ট পারসন, এটা কি সেকেন্ড পারসন, এবং থার্ড পারসন এখানে। তাহলে 1 2 3 নিয়ম কিন্তু অনুসরণ করছে। জাস্ট আমরা এখানে এক্সাম্পল গুলো দেখতেছি এখানে। তো এখানে দেখুন 1 2 3 বা 1 3 2 নিয়মে কিন্তু আমাদের হতে পারে যদি আমাদের কখনো এরকম ভাবে দোষ গুণ বুঝায় এখানে। তাহলে আমি ওই আপনার একটা কোশ্চেন পড়বেন এখানে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে একটা কোশ্চেন আসছে। আমি অপশনগুলো দিয়ে দিচ্ছি এখানে। এ নাম্বার অপশন আছে এখানে ইউ, হি অ্যান্ড, এটা কমা হবে না এখানে, হ্যাঁ। ইউ, হি অ্যান্ড মি আর টু ব্লেম ফর দ্য মেস, মেস আর কি, হ্যাঁ। ব্লেম ফর দ্য মেস, ব্লেম ফর দ্য মেস, এরকম কিছু একটা আছে এখানে। তারপর বি নাম্বার বলা আছে এখানে এরকম যে আপনার হি, ইউ অ্যান্ড আই অ্যাম টু ব্লেম ফর দ্য মেস, ওকে। সি নাম্বার বলা আছে এখানে মনে করি এখানে যে আই, হি অ্যান্ড ইউ,
ইউ আর টু ব্লেম ফর দ্য ম্যাচ, ওকে। এবং ডি নাম্বার আছে মনে করুন এখানে আপনার এখানে ইউ আই অ্যান্ড হি আর টু ব্লেম ফর দ্য ম্যাচ, ওকে। অ্যান্সার আমাদের রাইট কোনটা হবে এখানে, এটা কিন্তু এরকম ভাবে আছে আর কি। এটা অ্যান্সার কোনটা হবে দেখুন, আমি বললাম যে 1 2 3 যে নিয়ম, 1 3 2 একই নিয়ম। তো 1 2 3 কোথাও কি আছে দেখুন তো, আমাদের 1 আছে, এটা কিন্তু নেই। তার মানে এখানে আপনার ব্লেম বুঝাচ্ছে, এখানে ব্লেম মানে এখানে আমাদের অপরাধ বা দোষ এরকম কিছু বুঝাচ্ছে এখানে। তার মানে আপনার 1 3 2 দেখুন আমাদের এই নিয়মটা কিন্তু ফলো হচ্ছে এখানে। তার মানে এটা অ্যান্সার হবে এখানে, কি হবে, এটা অ্যান্সার হবে। ক্লিয়ার ব্যাপারটা? আই থিঙ্ক দোষ এবং গুণ এই সব থাকলে আমাদের কি হবে এখানে 1 2 3 অথবা 1 3 2 হবে এখানে, 1 2 3 বা 1 2 3। আমার এবার পড়বো এখানে 2 3 1 এখানে, 2 3 1 এই নিয়মটা আমাদের কখন বসবে এখানে। কয়েকটা আমি এক্সাম্পল দিচ্ছি এখানে। মনে করুন বললাম যে আপনার 2 3 1 না, আমি একটা মনে করি এক্সাম্পল দিলাম এখানে যে ইউ ইউ হি অ্যান্ড আই, ওকে, ওয়ার প্রেজেন্ট দ্য ক্লাস, প্রেজেন্ট দ্য ক্লাস। আমার প্রথমত বুঝতে হবে এখানে দোষ গুণ কিছু বুঝাচ্ছে কিনা, না আমাদের দোষ গুণের কোনো কিছু নেই এখানে। তার মানে আরেকটা বিষয় এখানে দেখুন যে আপনার এখানে এটা আছে 2 নাম্বার, এটা কি 3 নাম্বার এবং এটা কি আমাদের 1 নাম্বার। তার মানে এখানে 2 3 1 এখানে হচ্ছে, ক্লিয়ার। আর এরপর অবশ্যই ভার্বের কি হবে এখানে, প্লুরাল হবে এখানে। এটা আমাদের এখানে পাস্ট বুঝালে এখানে আপনার এখানে আর বসবে এখানে, আর প্রেজেন্ট বুঝালে আর বসবে, আর এখানে কি পাস্ট বুঝালে ওয়ার বসবে। তার মানে সেন্টেন্সটা আমাদের পাস্টে বুঝাচ্ছে এখানে, ক্লিয়ার ব্যাপারটা? তাহলে ওয়ার বসছে, তাহলে এটাই আনসার রাইট। তো আরো এখানে অপশনগুলোতে যেগুলো দেওয়া ছিল এখানে দেখুন, ছিল এখানে আই ইউ অ্যান্ড হি, আই তাহলে 1 2 3 হচ্ছে, এটা তো হবে না। প্রেজেন্ট ইন দ্য ক্লাস, তার মানে এখানে এটা দোষ গুণ বুঝাচ্ছে না, ক্লিয়ার ব্যাপারটা? তো এটা এরকম আপনি কিন্তু আরো চাইলে এখানে অনেক কোশ্চেন করতে পারেন এখানে। তো আমি এখানে বললাম যে আরেকটা মনে করেন এনএসআই কোশ্চেন আছে এখানে, ইউ হি অ্যান্ড আই, ওকে, আর প্রেজেন্ট। আমি রাইট অ্যান্সার গুলো দিচ্ছি জাস্ট আপনাদের বোঝার জন্য। দেখুন আমাদের ইউ 2 নাম্বার, এটা কি 1 3 নাম্বার এবং এটা 1 নাম্বার। এরপর অবশ্যই এখানে প্লুরাল ফর্ম বসে এবং কি প্রেজেন্ট, মানে তুমি সে এবং আমি, প্রেজেন্ট মানে প্রেজেন্ট আর কি, বুঝছেন ব্যাপারটা? এরকম বুঝাচ্ছে। এটা এনএসআই সহকারী পরিচালক আছে এবং এনএসআই ফিল্ড অফিসে আছে এখানে, এই কোশ্চেনটা সেম কোশ্চেনটা। তো এই বিষয়টা মনে হয় বুঝতে পারছেন এখানে যে আমরা কখন কোনটা ইউজ করব। একটা মেডিকেল একটা কোশ্চেন আছে এরকম টাইপের কোশ্চেন, সেটা হচ্ছে এরকম ছিল যে ইউ হি অ্যান্ড আই ওয়েন্ট হেয়ার, এখানে ওকে, ওয়েন্ট দেয়ার। তো এখানে আমাদের ভার্বটা কিন্তু সিঙ্গুলার বা প্লুরাল এখানে করা নেই এখানে। নরমালি আমাদের এখানে সবগুলোতে ভার্বটা এখানে, সবগুলোতে ভার্বটা এখানে ওয়েন্টে আছে, কিন্তু আপনার এখানে এখানে হি আছে এখানে এক জায়গাতে, তারপর এখানে কি ইউ আছে এখানে এক জায়গাতে এবং কি অ্যান্ড আই আছে এখানে। তো অ্যান্সারের দিক দিয়ে কিন্তু আমাদের এটা রাইট, কারণ আপনার এখানে ইউ হচ্ছে আপনার এখানে সেকেন্ড, হি হচ্ছে থার্ড এবং কি এটাকে আমাদের প্রথম, ক্লিয়ার ব্যাপারটা? তো আই থিঙ্ক আমরা এই বিষয়গুলো বুঝতে পারছি এখানে। আমি একদম কিন্তু এ টু জেড আপনাদের সবকিছু বলে দিলাম এখানে। রিফ্লেক্সিভ প্রোনাউন থেকে কোশ্চেন খুব বেশি হয়, ওকে, এগুলো একটু ভালো করে পড়বেন। আশা করি এগুলো পড়লেই বুঝবেন এখানে। তো আমি আরেকটা নিয়ম এখানে শিখাবো আপনাদের, সেই নিয়ম থেকে আমাদের মোটামুটি বিসিএস এ মাঝে মাঝে কোশ্চেন দেখা যায়। এটা করেই মোটামুটি আজকের ভিডিও শেষ করবো, ওকে। একটু ধৈর্য সহকারে দেখেন এখানে লেট দ্বারা নিয়ম, এখানে লেট, লেট যুক্ত নিয়ম এখানে, ওকে। লেট একটি কি আমাদের এখানে, লেট একটি কি এখানে ভার্ব, এরপর অবশ্যই কি প্রোনাউন হবে এখানে, কি হবে, প্রোনাউন হবে এখানে। তো তার মানে এখানে আমাদের প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, লেটের পর এখানে মনে রাখবেন লেটের পর প্লাস কি প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে এখানে, কি বললাম, লেটের পর প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে, ক্লিয়ার। লেটের পর হচ্ছে আপনার এখানে প্রোনাউন এর অবজেক্টিভ ফর্ম বসে, ওকে, ফর্ম বসে, এটা একটু মনে রাখেন এখানে। কি বললাম, লেটের পর প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। একটু জাস্ট এইটা যদি মনে রাখতে পারেন তাহলে আমাদের মোটামুটি অনেকগুলো আমরা কাভার করতে পারবো এখানে এই কোশ্চেন থেকে। তো এখান থেকে পরীক্ষায় মাঝে মাঝে কোশ্চেন আসে এখানে, ওকে। তো আমি একটা দিলাম এখানে যে লেট ড্যাশ গো দেয়ার। তো আমি এ নাম্বার দিলাম আপনার এখানে অপশন যে এখানে হার অ্যান্ড ইউ। বি নাম্বার দিলাম এখানে মনে করুন শি অ্যান্ড ইউ। তারপরে একটা অ্যান্সারটা করতে থাকেন এখানে। ডি নাম্বার দিলাম এখানে ইউ অ্যান্ড শি, এবং ডি নাম্বার দিলাম আমি এখানে মনে করুন এখানে যে ইউ অ্যান্ড হার, ইউ অ্যান্ড হার, ওকে। তাহলে আমাদের দেখুন তো এখানে লেটের পর কি বললাম, মানে প্রোনাউন অবজেক্টিভ ফর্ম বসে, এখানে কি বসে, অবজেক্টিভ ফর্ম।
তো এখানে একটু দেখুন আপনার এখানে আপনার যেটা হচ্ছে এখানে কি বললাম এখানে আপনার যে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, তাই না? তো আমাদের কোনটা অ্যান্সার হবে এখানে? আর এখানে দেখুন লেটের পর আপনার এখানে 2 3 1 এই নিয়মটা বসে এখানে 2 3 1 কি বললাম? 2 3 1 ক্লিয়ার? এটা একটু মনে রাখবেন। লেটের পর এখানে 2 3 1 এই রুলসটা আমাদের বসে এখানে। মানে অর্থাৎ প্রথম সাবজেক্টটা হচ্ছে আপনার এখানে কি সেকেন্ড পারসন, তারপর হচ্ছে থার্ড পারসন, তারপরে ওয়ান পারসন। ক্লিয়ার ব্যাপারটা? তো সেকেন্ড থার্ড আমাদের কোথায় আছে দেখুন তো ভাই এখানে। এটা আমাদের কি এখানে থার্ডের মধ্যে থার্ডের পজিটিভ ফর্ম ঠিক আছে, কিন্তু 2 তো না এখানে, তাই না? থার্ড এটা কি আমাদের 2, এটা হচ্ছে আমাদের থার্ড, এটা হচ্ছে আমাদের 2, এটা আমাদের 2, এটা আমাদের কি থার্ড। ক্লিয়ার? আবার এটা হচ্ছে 2, এটা আমাদের কি থার্ড। কিন্তু দেখুন আমাদের ইউ এর পসেসিভ ফর্ম যা, সাবজেক্টিভ ফর্ম তাই, মানে ইউ এর হচ্ছে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম একই এখানে। এবং এই যে হার না সি এর হচ্ছে আমাদের অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমাদের এই যে দেখুন আপনার অ্যান্সার কিন্তু আপনার এই যে সি হতে পারে, ডি হতে পারে, কিন্তু সি ক্রস, কারণ সিতে আমাদের যে হারটা আছে, ইউ আমাদের বুঝলাম যেটা আমাদের এখানে অবজেক্টিভ ফর্ম, কিন্তু সি আছে এখানে, সি কিন্তু সাবজেক্টিভ ফর্ম। তার মানে এটা আমাদের হবে না, হবে অ্যান্সার হচ্ছে এটা হার হবে এখানে। এখানে হাত দেওয়া আছে। ক্লিয়ার? এখানে কি আছে? এখানে হার দেওয়া আছে। ক্লিয়ার? এখানে হার আছে এখানে। এই কোশ্চেনটা আপনার ডাক এবং টেলি যোগাযোগ প্রযুক্তিতে আসছিল, এখানে সহকারী প্রোগ্রামে আসছিল। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমাদের লেটের পর কি বসে এখানে আপনার পসেসিভ অবজেক্টিভ ফর্ম বসে। এটা কোন নিয়ম অনুযায়ী? 2 3 1 নিয়ম অনুযায়ী। ক্লিয়ার? তো আরেকটা আমরা এখানে এক্সাম্পল করি, সেটা হচ্ছে আপনার এখানে দেওয়া আছে, এখানে কারেক্ট করতে হচ্ছে। আমি 4টা বাক্য লিখতেছি এখানে। লেট রুমা অ্যান্ড আই গো, ঠিক আছে? বি নাম্বার বললাম আমি এখানে যে লেট রুমা অ্যান্ড মাইন গো। সি নাম্বার বললাম এখানে লেট রুমা অ্যান্ড মি গো। এবং ডি নাম্বার বললাম এখানে আমি যে লেট রুমা অ্যান্ড মাইসেলফ গো। তো প্রথম থেকে একটু আসেন এখানে। মাইসেলফ এটা তো আপনার এখানে প্রোনাউনের মধ্যে আছে, কিন্তু আপনার এখানে এটা কি আমাদের সেকেন্ড পারসন এরকম কিছু বুঝাচ্ছেন না? আপনার এখানে এটা হচ্ছে না। প্রথমত এটা আমাদের ক্রস। রুমা আমাদের 2 3 1 আমাদের খেয়াল করতে হবে এখানে। 2 3 1 বুঝছেন? 2 3 1 আমাদের এখানে এটাকে আমাদের প্রথম বুঝতে হবে এখানে। 2 3 1টা আমাদের এখানে কোথায় আছে? মানে সবগুলোতে রুমা আমাদের এখানে কিন্তু আছেই। তাহলে আমাদের 2 3 1 কিন্তু রুলস পড়ছে না এখানে, কিন্তু এরপর আমরা দেখবো যে পজিটিভ ফর্ম কোথায় আছে। আই কি আমাদের পজিটিভ ফর্ম না, তাহলে এটা আমাদের ক্রস। দেখুন এই অবজেক্টিভ ফর্ম আর কি। তা আই হচ্ছে আমাদের এখানে সাবজেক্টিভ ফর্ম। ক্লিয়ার? মাইন কিন্তু পজিটিভ ফর্ম, এটা ক্রস। তাহলে মি হচ্ছে আমাদের একমাত্র এখানে অবজেক্টিভ ফর্ম, এটা আমাদের রাইট হওয়ার মতো। বুঝছেন ব্যাপারটা? তাহলে সি নাম্বার অ্যান্সার। কি অ্যান্সার এখানে বলুন তো? এখানে সি অ্যান্সার। ক্লিয়ার? তাহলে আমরা এখানে এই যে লেটের যে বিষয়গুলো শিখলাম এখানে, লেটের বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা চাইলে আরো কয়েকটা এক্সাম্পল করতে পারি এখানে। আমরা একটু কয়েকটা এক্সাম্পল দেখি এখানে, যেহেতু বিষয়গুলো ভালোই লাগতেছে করতে আর কি। এই কোশ্চেনটা কিন্তু আপনার আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সাইফার অফিসারে আছে। ওকে, আচ্ছা, সাইবার অফিসার আর কি, সাইফার না। তারপর এরপর আমরা আরেকটা কোশ্চেন এখানে পড়বো। সেই কোশ্চেনটা এরকম আর কি। এখানে আছে মনে করুন এ নাম্বার, এটাও রাইট, মানে কারেক্টটা বের করতে হবে এখানে। লেট হি অ্যান্ড আই গো। বি নাম্বার বলছে এখানে আপনার লেট, কি বলছে এখানে বলুন তো? লেট আই অ্যান্ড হি গো। সি নাম্বার বলছে আপনার লেট মি অ্যান্ড হি গো। ওকে। ডি নাম্বার বলছে আপনার এখানে কি? লেট হিম অ্যান্ড মি গো। প্রথমে 2 3 1টা আমরা খেয়াল করি এখানে। 2 3 1 কি কোথাও আছে কিনা দেখুন তো ভাই। 2 3 1 এটা আমাদের এখানে হি থার্ড, এটা এক, মানে সবই কিন্তু একই হচ্ছে। ক্লিয়ার? এখন কথা হচ্ছে আমাদের অ্যান্সার কোনটা হবে এখানে। আমাদের অ্যান্সার খুঁজে আপনাদের আমি সময় দিলাম যে আপনারা অ্যান্সার খুঁজতে পারেন কিনা। দেখুন আমাদের, দেখুন এখানে একটু, এটা আমাদের সাবজেক্টিভ ফর্ম, এটা আমাদের সাবজেক্টিভ ফর্ম, তাহলে এটা আমাদের ক্রস। এটা সাবজেক্টিভ ফর্ম, এটাও সাবজেক্টিভ ফর্ম, এটা আমাদের ক্রস। এটা আমাদের অবজেক্টিভ ফর্ম, ঠিক আছে, আই মি মাই, ঠিক আছে, কিন্তু এটা আমাদের সাবজেক্টিভ ফর্ম আছে। আবার দেখুন আমাদের প্রথমে এখানে বসছে এটা, তার মানে আমাদের দেখুন এই যে হিম এবং মি দুটোই কিন্তু আপনার এখানে সাবজেক্টিভ ফর্ম, তার মানে এখানে অবজেক্টিভ ফর্ম। এটা আমাদের অ্যান্সার একমাত্র রাইট এখানে। ক্লিয়ার? কারণ আমাদের 2 3 1 কিন্তু অ্যাপ্লাই করছে না এখানে, নিয়ম এখানে অনুসরণ করছে না, কিন্তু আপনার এখানে দুটোই আমরা পজিটিভ অবজেক্টিভ ফর্ম পেলাম এখানে। ক্লিয়ার? এটা আমাদের তাহলে অ্যান্সার হবে এখানে। আই হোপ আমরা এটা বুঝতে পারছি। এটা আপনার নির্বাচন কমিশনের সচিবালয়ে আছে এই কোশ্চেনটা। তো আমি আরেকটা কোশ্চেন করি এখানে।
1 নম্বর আমাদের এখানে বলছে, আবার এখানে কারেন্ট বের করতে বলছে না, লেট ইউ অ্যান্ড আই গো টুগেদার, গো টু GTHER, গো টুগেদার। বি নাম্বার বলা আছে এখানে লেট আই অ্যান্ড ইউ গো টুগেদার, ওকে। সি নাম্বার হচ্ছে আমাদের লেট মি অ্যান্ড ইউ গো টুগেদার। ডি নাম্বার বলা আছে এখানে লেট ইউ অ্যান্ড মি, ওকে, গো টুগেদার। তো আমরা প্রথমত এখানে খুঁজবো 2 3 1 কোথাও আছে কিনা। 2 কোথাও আছে দেখুন তো, 2 2 2 2, হ্যাঁ 2 আমাদের এখানে এটা আছে, কিন্তু 3 তো নেই এখানে, তাই না? তো প্রথমত আমরা এখানে আমরা অ্যান্সার 1 থেকে সার্চিং করা শুরু করি, এখানে ইনশাল্লাহ আমরা পাবো ইনশাল্লাহ। দেখুন আপনার এখানে প্রথমত খুঁজতে হবে 2 আমাদের এখানে কোথায় আছে, 2 2 তো আমাদের এখানেও আছে, এই যা তো আছে এখানে। তো এই বাকি যেগুলো করলেন না, এখানে দেখুন তো আপনার এখানে অ্যান্সার আমাদের কিন্তু এই 2 পাইনি, কিন্তু সবগুলো পজিটিভ পাইছি। মানে আমাদের অনেকভাবে একটু খেয়াল করতে হবে এটা। এটা আবার সবগুলোতে থার্ড আছে এখানে, হ্যাঁ, কিন্তু পজিটিভ আছে মাত্র কোনটা এখানে, এই যে বিতে, এখানে সিতে। মানে আপনাকে প্রশ্ন থেকে বুঝতে হবে এখানে। তো এই যাতে আমি দেখতেছি, দেখুন আপনার এখানে এটা আপনার এখানে অবজেক্টিভ ফর্ম থাকতে পারে, সমস্যা নেই। এটা আমাদের হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। তো এইটা আবার এটা দেখুন আমার সাবজেক্টিভ ফর্ম, এটা আমাদের অবজেক্টিভ ফর্ম হতে পারে, ইউটা হতে পারে অবজেক্টিভ ফর্ম। কিন্তু এটা দেখুন আমাদের মি এবং ইউ দুটোই কিন্তু আপনার এখানে সাবজেক্ট অবজেক্টিভ ফর্ম। আবার ইউ এবং মি দুটোই কিন্তু অবজেক্টিভ ফর্ম। কিন্তু কথা হচ্ছে আপনি বলছেন স্যার, তো এটা তো হবে না, এটা তো বুঝছেন, কারণ আমাদের আই আছে এখানে, এটা আই আছে, তাহলে এটা এই দুটো বাদ দিলাম এখানে। অনেক সময় আই হচ্ছে, কিন্তু আমাদের এখানে বেস্ট অ্যান্সারটা আমাদের বের করতে হবে, তো নাকি? এবার দেখুন তো আপনার মি এবং ইউ, এখানে এই দুটাও অবজেক্টিভ ফর্ম, আবার এইটাও কিন্তু আপনার অবজেক্টিভ ফর্ম এখানে, এই দুটো ক্লিয়ার। তাহলে অ্যান্সার কোনটা হবে এখানে? অ্যান্সার হবে অ্যাকচুয়ালি আমাদের এইটা। কেন বলুন তো? 2 3 1টা আপনি একটু খেলান, কারণ আমাদের 2 নম্বরটা আগে আছে, 2 নম্বর হচ্ছে ইউ আগে আসবে, কি আসবে? ইউটা আগে আসবে, ক্লিয়ার। এটা প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তরের কিন্তু সহকারী পরিচালক পদে কিন্তু এই কোশ্চেনটা আসলো, বুঝছেন ব্যাপারটা? তাহলে আমাদের অ্যান্সার হবে কি? ডি নাম্বার এখানে অ্যান্সার হবে। খুব ভালো করে না বুঝলে কিন্তু আপনি বুঝবেন না। একটা বিশেষ কোশ্চেন আমি দেখাই আপনাদের, এটা করে আমি মোটামুটি শেষ করবো ইনশাল্লাহ। তো কোশ্চেনটা ছিল এরকম যে আপনার এটা 12তম বিশেষে কোশ্চেনটা আছে, 12তম বিশেষ। শুধু 12তম বিশেষ না, এখানে আসছে, এখানে আপনার টেলি মন্ত্রণালয় আসছে এখানে, ওকে, ইসলামী বিশ্ববিদ্যালয় আসছে, তারপরে আপনার এখানে খুলনা বিশ্ববিদ্যালয় আসছে এখানে। জাস্ট লাস্ট ওয়ান আমাদের কোশ্চেন, এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। লেট হি, আপনারা অবশ্যই অ্যান্সার করবেন, আগে আমাদের জানাবেন। লেট হি ইউ বি উইটনেস। বি নাম্বার দেওয়া আছে এখানে লেট ইউ অ্যান্ড হিম বি উইটনেস। সি নাম্বার হচ্ছে আমাদের লেট ইউ অ্যান্ড হি, ওকে, বি উইটনেস। ডি নাম্বার দেওয়া আছে এখানে আপনার হচ্ছে লেট হিম অ্যান্ড ইউ বি উইটনেস। এটা উইটনেস দরকার, ডাট দিলাম এখানে। কোনটা বেস্ট অ্যান্সার কোনটা? আপনারা একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোনটা বেস্ট অ্যান্সার। এখানে দেখুন প্রথমত আমাদের খেয়াল করতে হবে, এখানে হি আছে, এখানে আমাদের এখানে কি ইউ আছে। তো আপনি এটাকে অবজেক্টিভ ফর্ম বলতে পারেন, সমস্যা নেই, কিন্তু আপনার এইটা কিন্তু আপনার এখানে সাবজেক্টিভ ফর্ম। এটা আমি ইনিশিয়ালি কাটা দিলাম, কারণ কি দেখুন দুটো অবজেক্টিভ ফর্ম এরকম আমাদের আছে, ইউ এবং হিম। আবার হিম এবং ইউ দুটোই কিন্তু আমাদের এখানে অবজেক্টিভ ফর্ম, ক্লিয়ার। কারণ এই দুটো আমাদের বেস্ট অ্যান্সার আছে, তাহলে আমাদের চুজ করতে হবে, এখানে অবজেক্টিভ ফর্ম আলাদা নিতে হবে এখানে, তাই না? এখানে ইউ, এখানে হি আছে, এখানে দেখুন হি, এটা আমাদের ক্রস মারবো, কারণ আমাদের এটা হবে না, কারণ আমাদের অবজেক্টিভ ফর্ম আছে এখানে। এবার ধরুন ইউ এবং হিম, এটা আমাদের এখানে অবজেক্টিভ ফর্ম দুটাই। আবার হিম এবং ইউ, এটা আমাদের অবজেক্টিভ ফর্ম, তাহলে আমাদের দুটোই আমাদের অবজেক্টিভ ফর্ম আছে। এখন খাতা 2 3 1 খাটাতে হবে, বুঝছেন? 2 3 1, 2 আমাদের আগে থাকবে এখানে, 2 2 মানে যে ইউ আগে থাকবে, তাহলে বি নাম্বার অ্যান্সার, বেস্ট অ্যান্সার, বুঝছেন ব্যাপারটা? তাহলে আমাদের ডিউ কিন্তু আমাদের হলো না, ডিউ কিন্তু আমাদের হলো না, ক্লিয়ার ব্যাপারটা? কেন হলো না বুঝালাম তো এখানে। আমাদের এখানে এগুলো অপশন দেখতে হবে, এখানে অপশন থেকে বুঝতে হবে এখানে যে আপনার কখন কোনটা হবে এখানে, এটা আমাদের একটু মোর দেন ইম্পর্টেন্ট এবং বোঝা লাগবে এটা। তো কি বললাম, এখানে লেটার পর অবশ্যই অবজেক্টিভ ফর্ম বসবে, এবং কি আমাদের এখানে 2 3 1 নিয়ম অনুযায়ী, কি অনুযায়ী? 2 3 নিয়ম অনুযায়ী, ঠিক আছে? ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।